এই যে ম্যাগনেটিং কয়েলটা এর একটা নাম আছে, আর এটা কোথায় পাবেন এর নাম কি আমি ভিডিওর শেষে বলে দেব। এখন এই ম্যাগনেটিং কয়েল দিয়ে আপনারা সুন্দরভাবে এই চার্জারটারে মানে আপনার ইচ্ছা মতো বানিয়ে দিতে পারবেন। দেখা যাচ্ছে এই চার্জারটা 55 ভোল্ট আছে, কিন্তু ব্যাটারিটি 55 ভোল্ট চার্জ নেওয়ার মতো ক্ষমতা ব্যাটারির নাই। তাহলে এখানে যদি আমি 53 ভোল্ট করে দিই তাহলে কিন্তু চার্জ ফুল দেখাবে। তা 59.5 ভোল্ট এই ধরনের শক্তি তো এখন বাংলা ব্যাটারিতে নেই ভাই। ব্যাটারি তো 48 ভোল্টের, ওদের 53, 54 ফুল কাট করা যাবে। তাহলে আমার 2 ভোল্ট কিন্তু অটোমেটিক এই একটা ব্যাস দেওয়ার পরে কমে গেল, এখন ব্যাটারিটি যখন চার্জ 57 হয়ে যাবে তখন এখানে ফুল কাট দেখাই দেবে অটো। আজকের পরের থেকে এই কাজটা যদি শেখেন কারোর ব্যাটারি আর গরম হবে না। আর যদি কেউ চার্জার নিয়ে আসে আপনার কাছে মেরামত করতে, আপনি সুস্থ সমাধান দিয়ে দিতে পারবেন। এই জন্যই এখন আমাদের ছোট্ট একটা ম্যাগনেটিং কয়েল লাগবে। ভ্যান রিক্সার যে পাউডার ব্যাটারিগুলো আছে, এই পাউডার ব্যাটারিগুলো এই চার্জার দেওয়ার পরে অনেক সময় নতুন ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। যখন নতুন ব্যাটারি গরম হয়ে যাচ্ছে তখন এই চার্জার অনেক ভ্যান রিক্সাওয়ালা ভাইরা আমাদের কাছে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন ভাই আমার চার্জার বোধহয় খারাপ হয়ে গেছে, কারণ আমার ব্যাটারি গরম হচ্ছে। আসলে চার্জারের কারণেও কিন্তু ব্যাটারি গরম হয়। অনেক সময় চার্জারের সমস্যা হয়ে যায়, তখন চার্জার ডাইরেক্ট হয়ে যায়, যেয়ে ব্যাটারি গরম হয়ে যায়। কিন্তু বেশির সংখ্যক রোগটা কিন্তু ব্যাটারিতেই থাকে। এখন কলি কবেন যে ব্যাটারিতে রোগ থাকে কেন, নতুন ব্যাটারি আমার। দেখেন ভাই, আগে যে চায়না ব্যাটারিগুলো আমাদের দেশে আমরা আগে ব্যবহার করতাম, এই ব্যাটারিগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনা হতো। এখন কিন্তু চায়না ব্যাটারি আমাদের দেশে আর পাওয়া যায় না ভাই। আমাদের দেশে পাওয়া যায় এই যে পুরাতন ব্যাটারিগুলো আমরা বাদ দিয়ে দিই, এই ব্যাটারিগুলো কিনে নিয়ে যেয়ে এই ব্যাটারিগুলো গালিয়ে শিশে বের করে ব্যাটারির কার্বন বের করে আবার নতুন করে প্রসেস করে ব্যাটারি তৈরি করা হয়। যে কারণে চায়না ব্যাটারির মতো ওই রকম ভালো মানের ব্যাটারি আর তৈরি হয় না। এখন এইভাবে যদি অটো চার্জ হতেই থাকে তাহলে এই ব্যাটারি তো বেশি দিন লাস্টিং করবে না ভাই। শুধু যে পাউডার ব্যাটারির ক্ষেত্রে এরকম গরম হচ্ছে তা তো না, বিশুকির যে পাউডার বা লিথিয়াম ব্যাটারি আছে তাও কিন্তু অনেক সময় এই চার্জার ডাইরেক্ট হয়ে গরম হয়ে ফুলিয়ে ফাটিয়ে যায়। তা আমি আজকে যে কাজটা দেখিয়ে দেব, যে কোনো ব্যাটারি যদি আপনি চান যে এই ব্যাটারি আর গরম হবে না, সুন্দরভাবে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে চার্জার বন্ধ হয়ে যাবে, আপনি সেটা পারবেন। সেই সমাধান এই চার্জারের থেকে করা যাবে। এই চার্জার দিয়ে সেই সমাধান কিভাবে করবেন আমি সম্পূর্ণ দেখাই দেব। আর একটা কথা হচ্ছে ভাই, আমি কিন্তু ভিডিও করতে ভালো পারি না, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আমার অভ্যাস নাই। তারপরেও যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি ভাই। তবে আমি কাজগুলো দেখাবো ভালো। আমার ভিডিও করার অভ্যাস নাই, তবে আমি এই ভ্যান রিক্সা ইজি বাইক সেক্টরে আমি অনেক ভালো কিছু জানি ভাই। তার কারণ আমাদের বাড়ির পাশে ঘুনিপদ্মবিলেই ব্যাটারি কারখানা ছিল, চায়নারা করেছিল। সেখানে শুধু ব্যাটারি তৈরি হতো না, কন্ট্রোলার তৈরি হতো, মোটর তৈরি হতো, ব্যাটারি তৈরি হতো। আমি সেই কারখানায় 3 বছর কাজ করেছি। এখন কিন্তু সেই কারখানাটা বন্ধ হয়ে গেছে। যাওয়ার পরে আমি ছোটোখাটো একটা দোকান করেছি ভাই। আমার কাছে যে কাজগুলো জানা আছে, আমি যে বিষয়গুলো জানি, আমি কন্ট্রোলার তৈরি করার মতো একটা বিদ্যা আমার আছে। আমি কন্ট্রোলার তৈরি করতে পারি, আমি ইচ্ছে করলে এই চার্জার তৈরি করতে পারি। আমার কাছে যা পাবেন আর কোনো ছোটোখাটো সার্ভিসিং মিস্ত্রির কাছে তা পাবেন না ভাই। যে কারণে ভালো কিছু জানতে হলে আমার ভিডিওগুলো দেখবেন, আমি অনেক ভালো করে আপনাদের বুঝিয়ে দেব। কেউ যদি কোনো জটিল সমস্যা নিয়ে আটকে যান, সরাসরি আমার এই ভিডিওয় কমেন্ট করবেন। আমি আপনারা নাম্বার দিয়ে কমেন্ট করবেন, আমি ফোন দিয়ে আপনাদের সমাধান করে দেব ভাই। সরাসরি ফোন দিয়ে আমি বলে দেব যে এইভাবে এই করেন বা কোন কারণে এই সমস্যাটা হচ্ছে, সুন্দর করে আপনাদের সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমি এই চার্জার দিয়ে কিভাবে যে ব্যাটারি গরম হয়ে যাচ্ছে সেই ব্যাটারির চার্জ ফুল দেখাবে, এই কাজটা কিভাবে করব আপনাদের দেখাবো। অত্যন্ত সহজ একটা কাজ। আপনারা এই চার্জার দিয়ে কিন্তু যে কোনো ব্যাটারি চার্জ ফুল দেখাই দিতে পারবেন। যদি মনে করেন যে আমার ব্যাটারি হলো নষ্ট হয়ে গেছে,
তাহলে সেই ব্যাটারিতে কি চার্জ ফুল হবে? তাও হবে ভাই, সেটাও কিন্তু এই চার্জার দিয়ে করা যাবে। সেটা কিভাবে করবেন দেখেন, এই এই চার্জারগুলো 48 ভোল্টের, কিন্তু আমরা যখন লোডে না দিয়ে এই ডিসি ভোল্টে কারেন্ট ঢোকায় মাপ দিই, তখন এখানে ভোল্টেজ দেখায় 55, 55.5, 54, 56 দেখায়। এখন যদি কোনো চার্জারে 60 ভোল্ট দেখায়, 59 ভোল্ট দেখায়, 58 ভোল্ট দেখায়, তাহলে কিন্তু সেই সমস্যাটা অনেক সময় ব্যাটারি নাও হতে পারে, চার্জারের হতে পারে। তা যদি সেটা হয় তাহলে চার্জারের কী চিকিৎসা দিতে হবে আমি সেটাও দেখাবো। আবার আমার চার্জারে ভোল্টেজ আছে 54, 55, তার মানে আমার চার্জার তো ভালো আছে, আমার নতুন ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। তাহলে আমি এর সমাধান কি করব? সেই ক্ষেত্রে তো ভাই এই চার্জার কেন, অন্য কোনো চার্জার লাগালেও কিন্তু ফুল দেখাবে না। তাহলে কি হবে? আমার এই ব্যাটারিগুলো বাদ যাবে। কিছুদিন পরে এরকম গরম হতে হতে ফুলে যাবে, ফেটে যাবে, তারপরে ব্যাটারিগুলো বাদ দিয়ে দিতে হবে। তাই একটা ব্যাটারি যদি 2-3 মাসে বাদ যায় ভাই, তাহলে ভ্যান রিক্সা কীভাবে চালায় খাবেন? আপনারা তো গরিব মানুষ। তাই সুস্থ সমাধান শিখুন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন। এরপরে আমরা যে ডিভাইসটা দিয়ে ভোল্টেজ কমাবো তার জন্য ছোট্ট একটা ম্যাগনেটিক কয়েল লাগবে। এই ম্যাগনেটিক কয়েলটা কোথায় পাওয়া যায়, কত দাম, কী কাজের জন্য বাংলাদেশে পাওয়া যায়, আমি সব দেখাই দেব, বলে দেব। যাই হোক, এই দেখেন এই যে ম্যাগনেটিক কয়েলটা, এই ম্যাগনেটিক কয়েলটা আমাদের দেশে কিন্তু রহরহ পাওয়া যায়। এই ম্যাগনেটিক কয়েলের কোনো অভাব নেই ভাই, আপনি আশেপাশে সব জায়গায় দোকানে খোঁজ করলে, ইলেকট্রিক দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এর দামও কম, এর দাম মাত্র 55 টাকা পাইকারি। যদি আপনি খুচরো কিনতে যান 70 টাকা মতো নেবে। আমি পাইকারি কিনে আনছিলাম 100 পিস মতো, 55 টাকা করে দাম রাখছিল আমার কাছ থেকে। আর যদি খুচরো 1 পিস নেন 70 টাকা মতো নেবে। এখন এইটা দিয়ে যদি আপনার ব্যাটারি বেঁচে যায় তাহলে কেন আপনি এই কাজ করবেন না? যাই হোক, এটা দিয়ে এখন আমি কিভাবে ভোল্টেজ কমাবো, কী করব, সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি ভাই। ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আজকের পর থেকে কোনো ব্যাটারি গরম হবে না। আপনি যদি এই কাজটা করেন, এই ভিডিওটা দেখেন, কোনো ব্যাটারি গরম হবে না, ফুলে যাবে না, ফেটে যাবে না। যে কোনো ওই 59 ভোল্ট, 59.5 ভোল্ট, তা 59.5 ভোল্ট এই ধরনের শক্তি তো এখন বাংলা ব্যাটারিতে নেই ভাই। ব্যাটারি তো 48 ভোল্টের, ওতে 53, 54, 54 ফুল কাট করা দিব, 53 ফুল কাট করাবো আমরা যদি মনে করি 52 ফুল কাট করাবো তাও যাবে। আমরা 53 ফুল কাট করাবো, তাহলে ব্যাটারি ঠান্ডা থাকবে, গরম হবে না। এখন যদি কোনো ভ্যানেরা 53 অটো কাট করাই দেওয়ার পরে এসে কয় ভাই আমার চার্জ একটু কম থাকতেছে, গাড়িতে 10 কিলো কম চলতেছে, তখন আমরা 54 অথবা 55 করাই দেব খুব সহজে। এখন দেখেন, প্রথমত এই যে ম্যাগনেটিক কয়েলটা, এইটা আমি কীভাবে ব্যবহার করবো দেখেন। এই যে ম্যাগনেটিক কয়েল, এতে যে দুটো লাল তার আছে, একটা লাল তার একটা কালো তার। এখন প্রথমত এই লাল যে তারটা, এই তারটা কোথায় লাগাবেন? এই দেখেন, এই যে পাওয়ার ট্রানজিস্টর, এই পাওয়ার ট্রানজিস্টরের এখানে এই যে পাওয়ার আইসি আছে, এই দেখেন সুন্দর করে দেখেন, এই যে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে পাওয়ার আইসির একদম এই যে 4টে পায়ার, প্রথম পায়া তার পরের পায়াটা, এই পায়াটা থেকে একটা কানেকশন কিন্তু এই দেখেন একটা রেজিস্ট্যান্স আছে 150 একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সতে এইভাবে দেখেন একটা কানেকশন আসে, এইভাবে আসে, পিছন পাশটি আসে, এই যে এই বাম পাশের এই পায়াটায় এই কানেকশনটা কিন্তু এসে দাঁড়ায় গেছে। এখন এই বাম পাশের এই কানেকশনটাই আপনারা মারিয়ে দেবেন এই লাল তারটা। এই দেখেন, এটা দিলাম কোথায়? পাওয়ার আইসি এই পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই দেখেন, এই যে পাওয়ার আইসি থেকে যে কানেকশনটা পিছন সাইডে, এই পিছন সাইডে এসে সুন্দর করে এই বাম পাশের এই ঠ্যাঙ্গে আমরা লাগাই দিলাম, এই পায়াটায় এই লাল তারটা লাগাই দিলাম। আর একটা বাকি আছে কালো তার। এই কালো তারটা কোথায় দেবেন? এই কালো তারটা দেবেন এখানে দেখেন 12 ভোল্ট কুলিং ফ্যান রয়েছে। এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানের কানেকশনের জায়গায় দেখেন, এই দেখেন কুলিং ফ্যানটা আসছে, এই একটা লাল তার, এই একটা কালো তার, এই 12 ভোল্ট।
এখন এই কালো তারটা আপনারা দেবেন এই কুলিং ফ্যানের এই লাল তারের সাথে। এই দেখেন, এই যে লাল তার, এই লাল তারের সাথে অটোমেটিক এই লাগাই দেবেন। এই সুন্দর করে লাগাই দিলাম। তাহলে আমি একটা লাগাইছি পাওয়ার আইসির এই পায়াটাই, আর একটা লাগাইছি এই কুলিং ফ্যানের লাল তারটাই, 12 ভোল্টের লাল তারটাই। কালোটা লাগাইছি লাল তারে, আর লালটা লাগাইছি পাওয়ার ট্রানজিস্টারে। লাগানোর পরে এখন আমার জিনিসটা আসছে এই হাতে। এইবার আপনারা এই যে ডিসি কট, এই ডিসি কটে দেখেন সুন্দর করে আমি আমার একটু প্লাগটা দিয়ে নিই। এখান থেকে এই যে পাওয়ারের এই যে তারটা, এই ডিসি কটটা, এই ডিসি কটের এখান থেকে যে কোনো একটা আপনি খুলে নিলে হবে। আমি যে কোনো একটা খুলে নিচ্ছি। আমি এই নীল রঙের এই তারটা খুলে নিলাম। এই যে নীল রঙের এই তারটা খুলে নিলাম, আর একটা সংযোগ আমি এখানে রেখে দিলাম। এখন এই যে কয়েলটা আমরা সংযোগ করেছি, এই কয়েলটার সাথে আমরা এখন কি করব তাই দেখেন। এবার এইরকম একটা তার নেবেন। এই দেখেন আমি প্রায় 1 ফুটের একটু বেশি একটা কালো তার নিয়েছি। 1 ফুটের একটু বেশি একটা কালো তার নিয়েছি। এখন আমি এই তারটারে এই নীল রঙের এই তারটার সাথে একটু সংযোগ করে একটু লম্বা করে নিতে হবে। এই যে একটু লম্বা করে নিলাম এই তারটার সাথে। এখন এই সিটি কয়েল, এই যে ম্যাগনেটিক যে জিনিসটা, এইটার ভিতর দিয়ে এই তারটা সুন্দর করে পরাই দেবো। এই দেখেন, এই যে এই দিকতে দিলাম, যে কোনো এক দিকতে দিলেই হয়। এই দিকতে দিলাম, এই পরাই দিলাম। দেওয়ার পরে আবার একটা প্যাচ দিলাম। আমি অনলি এই একটা প্যাচ দিয়েছি, একটা প্যাচ দেওয়ার পরে এই দেখেন, এটা আমি পরেই রাখি। একটা প্যাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই জায়গায় সংযোগ দিয়ে দিলাম, আবার সেই জায়গায় সংযোগ দিয়ে দিলাম। এই দেখেন তার কিন্তু এই যে এই আউটপুট এই একই। এই দেখেন এর ভিতর দিয়ে শুধু প্যাচ দিয়ে এই তারে আইছে, এখান থেকে এইভাবে এই সহজ। এখন আমি ভোল্টেজ মাপ দিয়ে দেখি কমলো কি বাড়লো। এখন আমি দেখাবো ভোল্টেজ মাপ দিয়ে যে আসলে ভোল্টেজটা আমার কমলো কিনা। আমি এখানে প্যাচ দিয়েছি ওটাই একটা। এখন এই দেখেন এই যে আউটপুটে আমি দিলাম, এই ডিসি কটে তার দিলাম। আমার এখানে এখন দেখাচ্ছে 57। এর একটা প্যাচ দিয়েছি, এখন দেখাচ্ছে আমার 57। তাহলে আমার 2 ভোল্ট কিন্তু অটোমেটিক কাট দেখাই দেবে। অটো হবেই ভাই, কোনো মিস নেই, অটো হবেই। তাহলে 57 দেখাচ্ছে। এখন আমি আরও কমাবো, দেখেন কিভাবে কমাই। আমি আবারও এখান থেকে খুলে দিলাম। এই যে এই তারটা খুলে দিয়ে দুটো আবার আমি এইভাবে আর একটা প্যাচ দিয়ে নিলাম। এই দেখেন, তাহলে আমার আগে ছিল 1 প্যাচ, এখন দিলাম 2 প্যাচ। দেওয়ার পরে আমি আবার সেই সংযোগ এই জায়গায় লাগাই দেব। এই যে লাগাই দিলাম সেই জায়গায়। দেওয়ার পরে এখন আমার ভোল্টেজ কত দেখাচ্ছে আবার দেখাই। এই যে এখন কত দেখাচ্ছে, 55.2। এখন দেখাচ্ছে 55.2। এই দেখেন আমি আগে দিলাম একটা প্যাচ, প্রতি প্যাচে আমার 2 ভোল্ট করে কমিয়ে আসতেছে। এখন আমি ভোল্টেজ 53 করবো, মানে আমি আরও কমাবো। দেখেন আপনারা এইভাবে কমাচ্ছি 12 ভোল্টে আনতে পারবেন। আবার বাড়ানো যাবে, বাড়ানোর প্রসেসটাও দেখাবো। এই হচ্ছে আমার কমে গেল। এখন 55 ভোল্টে চার্জার কিন্তু অটো কাট হয়ে যাবে। 55 ভোল্ট চার্জ যখন ব্যাটারি বুঝে যাবে, সাথে সাথে ফুল দেখাই দেবে, আর চার্জ নেবে না, ব্যাটারি গরম হবে না। এই যে আমি আগে দিয়েছিলাম 2 প্যাচ,
এখন আবার আমি আর একটা ব্যাস বাড়িয়ে দেব। এই যে এখন আমি দিলাম এই যে 3 প্যাচ, এখন দিলাম আমি 3 প্যাচ। ভাই এটা ম্যাগনেটিং, এই যে কি জাদু, তা আসলে না দেখলে বুঝবেন না। এই জিনিস অত্যন্ত ভালো জিনিস। যেরকম ইজি বাইকের চার্জারে করে আমরা যখন তারগুলো পেঁচাই অটোমেটিক ম্যাগনেট হয়ে যায়, এও কিন্তু সেরকমই একটা জিনিস ভাই। এখন আমি এই 3 প্যাচ দিয়ে আবার মাপ দিব। এখন আমি 3 প্যাচ দিলাম। 3 প্যাচের পরে এখন ভোল্টেজ কত দেখায় দেখেন। এখন কিন্তু একটু বেশি কমে যাবে, যেহেতু 55 এসে গেছে। প্রথমে 59-এর চেয়ে 2-2 করে কমে, কিন্তু 55 নিচে আসলে আবার এক এক প্যাচে 3 দিয়ে করে কমবে। 3 ভোল্ট 4 ভোল্ট পর্যন্ত কমে যেতে পারে। এর হিসাব কিতাবটা একটু অন্যরকম। এই আবার আমি এখন মাপ দিলাম, 3 প্যাচ দেওয়া হয়ে গেল। এখন দেখেন কত ভোল্টেজ দেখায়। এই যে 51.8 মানে 52 ভোল্ট। যখন ব্যাটারিতে চার্জ হয়ে যাবে অটো কাট দেখাই দেবে, আর চার্জ যে ব্যাটারির ভিতরে আর যাবে না। তাহলে এইভাবে কমাবেন, এইভাবে সুন্দরভাবে আপনারা কমিয়ে নেবেন। অটো চার্জ আর হবে না, ব্যাটারি গরমও হবে না। এবার যদি আপনি আরও প্যাঁচ দেন এর ভিতরে, তাহলে কিন্তু ক্যামেরায় কমিয়ে আসবে। এইভাবে পেঁচাতে পেঁচাতে আপনি 12 ভোল্টও বানায় নিতে পারবেন। যাই হোক ভাই, এই জাদুর জিনিসটা কোথায় পাবেন জানেন ভাই? এই জিনিসটা আমি কিনছিলাম কাপ্তান বাজার, ঢাকা কাপ্তান বাজার থেকে কিনছিলাম। এখানে প্রত্যেকটা দোকানে, ইলেকট্রিক দোকানে এটা পাওয়া যায়। এর যে নাম হচ্ছে সিটি কয়েল। এই সিটি কয়েল কিন্তু বিভিন্ন প্রকার আছে ভাই। আমার এই সিটি কয়েলটা আছে 60 ভোল্টের। আমার এই সিটি কয়েলটা আছে 60 ভোল্টের, কিন্তু এটা 12 ভোল্টের আছে, অনেক মানে 24 ভোল্টের আছে, 36 ভোল্টের আছে, বিভিন্ন রকম আছে। আমার এটা 60 ভোল্টের। এটা আইপিএসের কাজে ব্যবহার করতে হয়। আইপিএসগুলো দেখবেন অটোমেটিক চার্জ যখন ফুল হয়ে যায় ব্যাটারি আর চার্জ নেয় না, বন্ধ হয়ে যায়। ওইগুলো সব কিন্তু এরই কিরামতি। তা আমি সেইটাই এইভাবে চার্জারে লাগালাম। এই দিয়ে ইজি বাইক চার্জার বানাবানে দেখবেন, দেখাই দিবানি সুন্দর করি। যাই হোক ভাই, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি।